আমি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস। সমাজের যে কোনো পুরুষের মধ্যে বীরত্ব জাগিয়ে দিই এই আমি। যেই না আমি কোনো রিক্সার চাকায় আটকে যাই, অমনি আশেপাশের সব পুরুষ হয়ে যায় বীর পুরুষ। আমাকে বাঁচাতে ছুটে চলে আসে। আপা, আপা, ওড়নাটা টানেন। Chivalry is not dead. আমি হচ্ছি তোমার মায়ের ধমক, তোমার শাশুড়ির পাকা চাহনি। আমাকে ঘিরেই না সমাজের সব বখাটে ছেলেদের জল্পনা কল্পনা। আমি করতে পারি তাদেরকে উদ্দীপ্ত। আমি স্বর্গীয়, আমার পরিচয় ততপর প্রাণবান। আবার আমি মেয়েদেরকে বিরক্ত করি অনেক বেশি। আমি হচ্ছি একটু সুরসুরি প্রিয়তম। আমি কারো সত্তা, আবার কারো কাছে অসহ্য। আমাকে কিন্তু অনেকভাবেই ব্যবহার করা যায়। এই যেমন মাথায় পেঁচিয়ে নিলে আমি তাকে করি ধার্মিক, আর গায়ে জড়িয়ে লেপটে নিলে ম্যাজিকের মতো স্তনগুলো হয়ে যায় অদৃশ্য। স্কুলের মেয়েদের মতো সুন্দর করে ভাঁজ করে নিলে আমি তাকে বানিয়ে দেই নিপাট পরিপাটি একটা ভদ্র মেয়ে। আর বুকের এক পাশে ঝুলিয়ে নিলে আমি তাকে করিয়ে দিই একটু চরিত্রহীন। আর যদি উল্টো করে গলায় ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে তো তার চেষ্টার কোনো অন্ত নেই। আর যদি গলায় এক ফালি চিকন করে পড়ে থাকে, তাহলে তো মেয়েটি পরিষ্কার নষ্ট। আর যদি ওর না নাই পড়ে, তাহলে তো কোনো কথাই নেই। আমি হচ্ছি বাংলাদেশের একটা মিনি স্কার্ট। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে। অনেক মেয়েরাই কিন্তু আমাদেরকে বেশি একটা পছন্দ করে না। মেয়েদের ব্রেস্ট তো থাকবেই, এটাই তো স্বাভাবিক। আর সবার স্তন দেখতে এরকমই হয়, সবারই ব্রেস্ট, এমনকি ছেলেদেরও। এই ব্রেস্ট নিয়ে কেন এত কথা বলার কি বা আছে? আপনারা জানেন কি, আমেরিকাতে প্রায় 2600 পুরুষ ব্রেস্ট ক্যান্সারে ভোগে। এই স্তন নিয়ে এত মাথা ঘামানোর কি বা আছে? আসলেই তো অনেকের কাছে আমি বিরক্তিকর বিষয়। বাইরে যাওয়ার সময় কোন রকম এক কাঁধে ঝুলে নিল, ঘরে বা ক্যাফেতে ঢোকা মাত্রই আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ব্যাগের এক কোনায় পড়ে থাকি। বাইরে যাওয়ার সময় আবার আমাকে পেঁচিয়ে নেওয়া হয়। আর ওড়না যদি নাই থাকে তাহলে তো কোনো কথাই নেই। বিশেষ করে আজানের সময় হলে কেউ না কেউ গায়ে পড়ে এসে বলবে, আপা মাথায় কাপড় দেন। মায়েরা মেয়েদেরকে বয়ঃসন্ধিকালে আমার সাথে পরিচয় করিয়ে দেয়। তখন কত না যত্ন করে ওড়না পরা শেখা হয়। আমাকে পড়েছে তার মানে বড় হয়েছে। আমি নারীত্বের একটা প্রতীক। আমি তাদের কাছে খুবই গর্বের বিষয়। কিন্তু যদি তখনই বেডরুমে আমাকে ছাড়া বের হয়েছে, তখন মায়ের হাতে খুন হওয়ার ভয়টা থাকতেই পারে। যখন কম বয়স ছিল, কত শখ করেই না প্রত্যেকটা ড্রেসের সাথে মিলিয়ে মিলিয়ে ওড়না পরা হতো। ঠিক সে আকাশি নীল রঙের ওড়নাটা, কিংবা এমব্রয়ডারি কাজ করা ওড়নাটা খুঁজতে সারা চাঁদনি চকচষে বেড়ানো। আমার যে কি হিংসে হতো না সেই রং বেরঙের ওড়নাগুলো দেখে। একটা ওড়না পরার জন্য পুরো ড্রেস বানিয়ে নেওয়া হতো। ইস, আমি হচ্ছি ডিজনি প্রিন্সেস গ্রাউন্ডের দেশি ভার্সন, রোম্যান্টিক। একজন নারীকে তো রহস্যময়ী করে তুলি এই আমি। ধুর, আমার এসব কিছুই লাগে না। আমাকে নিয়ে তোর বিরক্তির শেষই নেই। আমি নাকি বেশি গরম, বেশি লম্বা, আর খুবই বিপজ্জনক। রিক্সার চাকায়, লিফটের দরজায়, হিলের নিচে পড়ে সারাক্ষণ বিরক্ত করতেই থাকি আমি। উফ, আমি কিন্তু সবাইকে নিয়ে ততষ্ট। আর জানো তো, ধর্ষণ বা আত্মহত্যার অনেক ক্ষেত্রে ওড়না ব্যবহার করা হয় কিন্তু। কিন্তু সেটা তো কানামাছি খেলায় ব্যবহার করা হয়, অথবা বিছানায় কারো চোখ বাঁধার কাজেও তো ওড়না ব্যবহার হয়। একদিন অফিসের এক অনুষ্ঠানে সে এক কাঁধে ঝুলিয়ে নিয়েছিল আমাকে। হঠাৎ
এক মহিলা সহকর্মী এগিয়ে এসে চোখ টিপে বললেন, আরেকটা খাবে কে? মানে যেহেতু এক অংশ ঢাকা, আরেক অংশ নিশ্চয়ই সবার জন্য উন্মুক্ত। কি উদ্ভট চিন্তা ভাবনা! আমি এটাই বুঝতে পারি না, ভদ্রতা, ভালো মানুষ হওয়া, শালীনতা কিভাবে এক টুকরা কাপড়ের মধ্যে আটকে থাকতে পারে? আমরা কি এতই পাওয়ারফুল যে আমাদেরকে গলার উপরে জড়িয়ে নিলেই ভালো মানুষ হওয়া যায়? আশেপাশে এত ধরনের কাপড় থাকতে ইজ্জত বাঁচানোর জন্য শুধু বারে বারে আমাদেরকেই কেন টেনে আনা হয়? আমার কাজ তো হচ্ছে পুরুষের দৃষ্টিসীমা থেকে মেয়েদের বুককে সরিয়ে রাখা। আহা, দেখোই না কতই না উত্তেজক, সারা শরীর কাপড়ে ঢাকা কিন্তু ওড়না নাই, তাতেই যেন একেবারে উলঙ্গ। শোনো, আশেপাশে তাকিয়ে দেখো, কারোর জন্য কিন্তু আমি খুবই প্রয়োজনীয়, আবার কারোর কাছে প্রচন্ড বিরক্তির উৎস। কেউ কেউ আমাকে না পড়লেই শান্তি পায়, আবার কেউ সুন্দর আর ফ্যাশনেবল দেখার জন্য আমাকে সাথে নেয়। তাই বলি কি, আমি শুধুই না একটা ওড়না, আমাকে নিয়ে মাথা ঘামানোর কিছুই নেই। আমি তোমাদের সবার সাথেই তাল মিলিয়ে চলতে পারি। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।